ভারত বাংলাদেশ বর্ডার এই মুহূর্তে যেন শতচ্ছিন্ন মশারি। ফুটো মশারি দিয়ে যেমন মশার প্রবেশ আটকানো যায় না, ঠিক সেভাবেই এই মুহূর্তে শত চেষ্টার পরেও আটকানো যাচ্ছে না বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ। প্রায় প্রতিদিনই চলছে এই অবৈধ অনুপ্রবেশ। যদিও কাগজে কলমে ভারত বাংলাদেশ বর্ডার জুড়ে এই মুহূর্তে ছড়িয়ে রয়েছে হাজার হাজার বিএসএফ জওয়ান, তার উপরে রয়েছে রাজ্যের পুলিশ বাহিনী, কিন্তু ওই সব কেবলই পরিসংখ্যান মাত্র, যা শুনতে ভালো কিন্তু বাস্তব সম্পূর্ণ ভিন্ন। এত সবের পরেও ভারত বাংলাদেশ বর্ডারের ফাঁক গলে খুব সহজেই চলছে অনুপ্রবেশ, যার প্রমাণ বিগত 2 মাসে কমপক্ষে 200রও বেশি অনুপ্রবেশকারীর গ্রেপ্তার হওয়া, যার প্রমাণ বড়দিনের রাত্রিতে 15 জনের অনুপ্রবেশ। সবাই যখন বড়দিনের আনন্দ উৎসবে মশগুল, ঠিক সেই সময়টাকে অনুপ্রবেশের জন্য বেছে নিয়েছে অনুপ্রবেশকারীরা। এদের বেশিরভাগটাই এদেশে প্রবেশের পর মিশে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। মাঝে মধ্যে এদের মধ্যে থেকে ধরা পড়ছে কেউ কেউ, আর সেটাকেই নিজেদের বিরাট সাফল্য বলে বড়াই করছে পুলিশ ও বিএসএফ, যা প্রকৃত বাস্তব নয়। যা থেকে একটা বিষয় অন্তত পরিষ্কার যে অনুপ্রবেশ বন্ধ করতে পুরোপুরি ব্যর্থ বিএসএফ ও রাজ্য পুলিশ। যদিও সেই বাস্তব থেকে মুখ লুকিয়ে নিজেদের ঢাক নিজেরাই পেটাতে ব্যস্ত পুলিশ কিংবা বিএসএফ। আমাদের যেটা স্পেশাল ড্রাইভ চলছে, যে বিভিন্নভাবে যে বাংলাদেশ থেকে ইলিগালি যে সমস্ত ইমিগ্রেন্টসরা এদিকে ক্রস করছে বিভিন্ন রকম টাউন্সকে হেল্প নিয়ে, তার এগেনস্টে আমাদের রানাঘাট পিটি থেকে স্পেশাল ড্রাইভ কিন্তু লঞ্চ আছে। তার জন্য আমরা বিভিন্ন সময় জয়েন্ট রেড করছি বিভিন্ন ইন্টিমেশনের উপর করে। গতকাল হাঁসখালি এবং ধানতলা থানা জয়েন্ট রেড করে, পুরো দিন ধরেই চলে এবং মানে দিন রাত ধরে আমরা বিভিন্ন ইনপুট নিয়ে সেগুলোতে রেড করা হয়। সেই রেডে টোটাল 15 জনকে অ্যারেস্ট করা হয়েছে, যার মধ্যে 10 জন হচ্ছেন বাংলাদেশ থেকে ইলিগালি ইমিগ্রেটেড হয়ে এখানে এসছে এবং 5 জন হচ্ছেন টাউটস যারা তাদের হেল্প করেছে। তো এইভাবে আমাদের ধানতলা থানাতে 2 জন টাউটস অ্যারেস্ট হয়েছে হাঁসখালিতে, আর ধানতলা থানাতে 13 জন টোটাল গ্রেপ্তার হয়েছে। এদেরকে পিসিতে নেওয়া হবে, পিসিতে যারা রয়েছেন টাউটস তাদেরকে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে। কথায় আছে ফুটো কলসির আওয়াজ বেশি, এই ক্ষেত্রেও কি ঠিক সেটাই প্রতিভাত হচ্ছে না? প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনি ঠিক কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। রানাঘাট থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আজ বাংলা।